সুজি আর আটা দিয়ে যে এত টেস্টি বিস্কুট বানানো যায় আগে জানতাম না। একবার হলো বাড়িতে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আর দোকান থেকে বিস্কুট কিনে আনবেন না। তৈরি করা যেমন সহজ, একদম অল্প সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায়। কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে খুব বেশি পরিমাণে শেয়ার করবেন। প্রথমে একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। ছোট কাপ মেপে 1 কাপ আটা নিয়ে নিলাম। এখন একটা বড় সাইজের কাপ মেপে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। সুজিটাকে আমি মিক্সি জারের মধ্যে একটু গুঁড়ো করে নিয়েছি। হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো। আর আপনারা এখানে আটার পরিমাণটা একটু কম করে দেবেন। আমি যতটুকু সুজি দিয়েছি তার অর্ধেক আটা দিয়ে দিয়েছি। এখন অল্প একটু দিয়ে দিলাম বেকিং সোডা আর অল্প একটু নুন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিলস্পুন সাদা তেল। আপনারা চাইলে এখানে সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এখন আমি সাদা তেলটা দিয়ে দিলাম, ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নেব। আর আপনারা অবশ্যই সুজিটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নেবেন। আবারও বলে দিচ্ছি, এখানে আমি 1 কাপ সুজির সঙ্গে হাফ কাপ আটা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে সবগুলো উপকরণ মেখে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি অল্প অল্প জল। একদম অল্প অল্প জল দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। আর আমাদের এই ডোটা একদম টাইট যেন না হয়, আবার একদম সফটও যেন না হয়, মিডিয়াম করে ডোটা তৈরি করে নিতে হবে। আর যেহেতু এখানে আমি সুজি দিয়েছি, এই ডোটা 10 মিনিট রেস্টে রাখার পর কিন্তু অনেকটাই ফুলে যাবে। তো দেখুন, ভালো করে মেখে নিলাম। এখন এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এইভাবে আপনারা একদিন হলো বাড়িতে বিস্কুটগুলো বানিয়ে খেয়ে দেখবেন খেতে অসাধারণ হয়, চায়ের সঙ্গে আর কিছুই লাগবে না। এখন আপনাদেরকে 10 মিনিট পর দেখাচ্ছি। হাতের মধ্যে হালকা একটু তেল মেখে নিয়েছি। এখন আমি অল্প অল্প মিশ্রণ হাতে নিয়ে একটু গোল করে নেব প্রথম, তারপর হাতের তালুর মধ্যে রেখে একটু প্রেস করে চ্যাপটা করে দেব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো ডিজাইনই বিস্কুটগুলো বানিয়ে নিতে পারেন। তো দেখুন, একটা বিস্কুট তৈরি করা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। আরেকটা বিস্কুট আমি একইভাবে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন এইভাবে আমি সবগুলো বিস্কুটই তৈরি করে নিয়েছি। এখন এই বিস্কুটগুলিকে ভেজে নেব। আর এই বিস্কুটগুলো ভাজার জন্য আগে থেকেই ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করার জন্য বসিয়ে রেখে দিয়েছিলাম। তেলটা যখন হালকা গরম হয়েছে তখনই বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। আপনারা তেলের টেম্পারেচারটা দেখেই বুঝতে পারছেন কতটুকু গরম রাখতে হবে। সবগুলো বিস্কুট আমার একসঙ্গে ভাজা যাবে না, তাই আমি 2 বারে বিস্কুটগুলো ভেজে নেব। কিছুক্ষণ এইভাবে রেখে দিয়েছিলাম। তো দেখুন, বিস্কুটের উপরে কি সুন্দর করে ক্র্যাক পড়েছে। এইভাবে যদি বিস্কুটগুলোর উপর ক্র্যাক পড়ে তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগে, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এখন আমি উল্টিয়ে দিলাম সবগুলো বিস্কুট, আবারও উল্টিয়ে দিচ্ছি। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে দুটো পিঠই ভালো করে ভেজে নেব। আর বন্ধুরা, আপনারা যখন বিস্কুটগুলো ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামের মধ্যে রেখেই ভাজবেন, তাহলেই দেখবেন বিস্কুটগুলো মুচমুচে তৈরি হবে। তো দেখুন, প্রথম ব্যাচের বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে। একইভাবে সবগুলো বিস্কিটই আমি ভেজে নেব। আপনাদের কাছে এই সহজ বিস্কুট রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। এখন এই সবগুলো বিস্কুট একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। চায়ের সঙ্গে বা এমনিতেই খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।